হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নেটিসের 4 অ্যান্টিনা একটি রাউটার। এটা হচ্ছে নেটিসের N3। সবাই মডেলটা মনে রাখবেন, N3 4 অ্যান্টিনা, খুবই সুন্দর ডিজাইনের একটি রাউটার। তো ভিউয়ার্স, এই রাউটারটি আমরা আজকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং এটা আমরা কনফিগার করে দেখাবো যে আসলে রাউটারটা কীভাবে কনফিগার করতে হয়। অনেকে আছেন যে আপনারা নিজেরা রাউটার কনফিগার করতে চান, তো আসলে আর অনেক আছে যে রাউটারটা কিনবেন কিন্তু আসলে দেখতে কীরকম সেটা বুঝতে পারতেছেন না। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। তো গাইজ দেখুন, আমরা কিন্তু রাউটারটি আনবক্স করতেছি। ভিউয়ার্স, দেখুন আমাদের আনবক্স হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর রাউটারটি। এটার সাথে ম্যানুয়াল বুক, রাউটারের সাথে ম্যানুয়াল বুক আছে ভিউয়ার্স, অ্যাডাপ্টার আছে খুব সুন্দর, একটা শর্ট কেবল আছে, খুবই সুন্দর। তো রাউটারটি আসলে ডিজাইন খুবই সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এটার ভেন্টিলেশন সিস্টেমটা খুবই চমৎকার। নেটিসের N3, এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড AC 1200 ডুয়াল ব্যান্ডের রাউটার, ফুললি গিগাবিট রাউটার। এটার সাথে 1 বছর ওয়ারেন্টি পাবেন। এই যে দেখুন, রাউটারটা আসলে গরম হবে না, ভেন্টিলেশন সিস্টেমটা খুবই চমৎকার। তো যাই হোক ভিউয়ার্স, এই রাউটারটির প্রাইস পড়বে 3000 টাকা। তো আমরা আসলে রাউটারটি এখন কনফিগার করে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, এই দেখুন, আমরা কিন্তু রাউটারের পাওয়ার অন করছি এবং রাউটারের যেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ সেটা আমরা কানেক্ট করলাম। এই যে নর্মালি নেটিসের ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ডই থাকে, তো আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখন আমরা চলে যাব ব্রাউজারে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, এখন আমরা ঢুকবো netis.cc। netis.cc দিলে এখন আমাদের পেজে চলে আসছে। এখন আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এটাতে এন্টার করব। নর্মালি টিপিনিং বা অন্য রাউটারে অ্যাডমিন দেওয়া থাকে, কিন্তু নেটিসে এটা হবে না। তো আমরা আসলে আমাদের রাউটারের পিছনে আসলে দেওয়া আছে স্টিকারে যে আসলে অ্যাডমিন পাসওয়ার্ডটা কি, সেটা আমরা একটু আসলে দেখে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ইউজার নেম ওখানে গেস্ট, আর পাসওয়ার্ড দেওয়া আছে guest@d123। ওকে, এখন আমরা আবার চলে যাব আমাদের ব্রাউজারে। তো এইখানে যে আমরা এখন লিখব GUEST, গেস্ট। ওকে, আর নিচে দিব আমরা হচ্ছে GUEST@d123। এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। ওকে ভিউয়ার্স, দেখুন আমাদের রাউটারটা কিন্তু লগ ইন হয়ে গেল। এখন আমরা যেটা করব যে আমাদের ইন্টারনেট কানেকশনের যে টাইপ, কী টাইপের আমাদের আসলে, তো আমার কানেকশন হচ্ছে ভিউয়ার্স, এটা হচ্ছে PPPoE। ওকে, এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হয়। তো ভিউয়ার্স, আমরা ওয়্যারলেস সেটআপটা করে নিই যা আপনার রাউটারের আসলে কী নামে চলবে। তো আমরা দিব হচ্ছে RS ফ্যাশন। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ ব্যান্ড। যদিও এই রাউটারে কিন্তু 2টা ব্যান্ড থাকে, সবাই মনে রাখবেন। এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার। তো এখানে RS ফ্যাশন আমরা এটা হচ্ছে 5 গিগাহার্টজের, এই জন্য আমরা যেটা করব যে 5G এটা দিয়ে মেনশন করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে 5 গিগাহার্টজের ব্যান্ড। তো পাসওয়ার্ডটা আমি নর্মালি পাসওয়ার্ড 123 দিয়ে দিলাম, দিয়ে ওকে। আমাদের ওয়্যারলেস সেটআপ শেষ। এখন আমরা যেটা করব যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড বসাবো, যেহেতু আমরা PPPoE-তে কনফিগার করব। তো আমরা আসলে আমাদের ISP থেকে যেটা ইউজার নেম পাসওয়ার্ড আসবে, তো এটা আমি আসলে বসাই দিচ্ছি। দেখুন 901 RAJU। ওকে, আমার ইউজার নেম হয়ে গেছে। এখন হচ্ছে পাসওয়ার্ড আসলে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে তারা এটা সেট আপ করে দিছে। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সেভ করে আবার চেক করে নিচ্ছি। জি, এখন আমরা সেভ দিব। ওকে, সেভে একটু সময় লাগবে।
ওইখান থেকে আমাদের আসলে ওয়্যারলেসটা ডিসকানেক্ট হয়ে যাবে, যেহেতু আমরা আগের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে ডিসকানেক্ট হয়ে গেছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। এখন আমাদেরকে আবার কানেক্ট করতে হবে। ইয়েস, এই যে আসছে আর স্পেশন 5G। তো আমরা আর স্পেশন নর্মালি যেটা 2.4 GHz, ওটাতে আমরা এখন আমাদের পাসওয়ার্ড 1 2 3 দিয়ে জয়েন দেব। ওকে, আমাদের রাউটারটি কনফিগার হয়ে গেছে। হ্যাঁ, কানেক্ট হয়েছে, কনফিগার হয়ে গেছে। এখন আমরা চেক করবো যে আসলে আমাদের ইন্টারনেট আসছে কি না। ওকে, ডান, আমাদের ইন্টারনেট চলে আসছে। দেখুন ভিউয়ার্স, আমাদের আসলে ইন্টারনেট চলতেছে, তো আমাদের রাউটারটা কনফিগার হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর রাউটারটা যারা অর্ডার করতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করব। তো আসলে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।